তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণ। মিতালি মুখার্জির কোনো গান জানা আছে, আধুনিক গান? এই দুনিয়া এখন তো আর সেটা একটু, হ্যাঁ, এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। আমার তরফ থেকে ইয়েস। থ্যাংক ইউ, আমার তরফ থেকে ডাবল ইয়েস। থ্যাংক ইউ, ইয়েস ইয়েস। থ্যাংকস এ লট। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবনে সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবনকে করে একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। শুভমিতার গান যে করার সাহসটা করেছেন, এটাই বিশাল মানে কৃতিত্বের দাবিদার আপনি। শুভমিতা এমন একজন সিঙ্গার যে রীতিমতো চর্চা করা একজন মানে আর্টিস্ট। তো এই গানটা আমি মনে করি ওনার ওয়ান অফ দ্য বেস্ট একটা গান, এবং চেষ্টাটা করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অন্তরাতে কিন্তু এই যে ঢুকলেন প্রথম স্টার্টিংটা সাইডটা খুব ভালো ছিল, অন্তরাতে গিয়ে মনে হচ্ছে একটু কনফিউজড ঢুকতে গিয়ে। আমি বোধহয় একটা বিট মিস করেছি, হয়তো বা এটা প্র্যাকটিসের কারণে হয়তো ওনাদের সাথে এটা কিন্তু হতে পারে আপনি কোনো ভীষণ ভালো গান করেন, ভীষণ ভীষণ Thank ভীষণ you. ভালো গান করেন, কারণ খুব ভালো, খুব ভালো। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত
সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। জীবনে ও মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে, আমায় যাবে না ফেলে। জীবনে ও মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে, আমায় যাবে না ফেলে। কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। রুম্পা, আমরা এবার সম্মানিত বিচারকের মতামত শুনি। প্রথমেই আঁখি আলমগীর। রুম্পা চৌধুরী, গায়ক কি ভালো লেগেছে আমার, শুধু আরেকটু এক্সপ্রেশন থাকলে, আরেকটু প্রেম থাকলে গানে আমার ভালো লাগতো। বাট ওভারঅল আই লাভড ইয়োর ভয়েস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। শাফিন ভাই। সত্যি প্রশংসার দাবিদার, এবং ওনার কণ্ঠ খুব মিষ্টি কণ্ঠ, ভালো গেয়েছেন আপনি, শুভকামনা রইল। ধন্যবাদ। ফেরদৌস ভাই। আমি আপনাকে সাধুবাদ জানাই। সেটি হলো মনের টানে, জীবনের টানে আপনি গানে এবং কর্মে জীবনটাকে যেভাবে একটি মিলনের মধ্যে নিয়ে এসছেন, সেখান থেকে যতটুকু আজকে আমরা শুনলাম, অন্তত আমি শুনলাম, তাতে একটি বড় ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য আপনি নিশ্চয়ই রাখেন। আপনার কর্মজীবনকে ধরে রেখে যদি এটাকেও ধরে রাখতে পারেন, আমার কেন জানি মনে হয় ভবিষ্যতে আপনি জনগণের হাতছানি পেতেও পারেন। অনেক ধন্যবাদ স্যার, দোয়া করবেন। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। আগুনে মন পুড়ে
দেখি রুম্পার গান আমাদের জাজেস যারা আছেন, যাদেরকে নিয়ে একটু ভয় ছিল, একটু শঙ্কিত ছিল রুম্পা, তো তারা কতটুকুন তার গান ভালো লেগেছে। আমরা প্রথমে এবার চলে যাচ্ছি মিতালি মুখার্জির কাছে। তুমি খুব ভালো গেয়েছো, একটু একটু জায়গা একটু এদিক ওদিক হয়েছে, তবে আবারও বলছি যে ব্যাংকের কাজ নিয়ে সংসার ছেড়েও তোমরা যে এত সুরে গাইছো, এটা খুবই প্রশংসনীয়। ওই একটু জায়গাটা একটু ঠিক করে নিও। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ফেরদৌস ওয়াহিদ। আমি আপনাকে শুধু ছোট্ট একটু করে বলবো যে আপনিও কন্টিনিউর মধ্যে থেকে যান, একসময় এর রেজাল্ট পেয়ে যাবেন, বিকজ ইউ হ্যাভ গট এ গুড ভয়েস। থ্যাংক ইউ। রফিকুল আলম। পৃথিবীতে কোনো পুরুষ মানুষের নাচের যদি প্রতিযোগিতা হয় তাহলে আমি হব সব থেকে খারাপ ডান্সার, বুঝছো? নাচ কী জিনিস আমার দেহে নেই, কিন্তু ওরা যে বাজাচ্ছিল গানটাতে আমি কিন্তু জানি না ক্যামেরাম্যান আমাকে ধরেছিলেন কিনা, আমি কিন্তু নাচছিলাম, ভুল ভাল নাচছিলাম। অর্থাৎ শুধু বাদ্যযন্ত্রের জন্য নয়, ওর গায়কের জন্য আমি নাচছিলাম। খুব ভালো লেগেছে। যন্ত্রশিল্পীদের জন্য একটা বিশেষ অভিনন্দন রইল তোমার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারই তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আচ্ছা, তোমাদের গুরু কিংবা ওস্তাদ আছেন, ছিলেন না, আছেন? আমি যদি আমাকে একটু সময় দেন, আমি একটু বলতে চাই। আসলে আজকের পর আমি জানি না আমি স্টেজে থাকবো কিনা। তো মানে আমার মা গাইতেন একটা সময়, মা গাইতেন, মানে মা রেডিও আর্টিস্ট ছিলেন, আধুনিক গান করতেন। তো আমার জন্মের আগেই ডক্টরের কিছু রেস্ট্রিকশনের কারণে আমার মা হচ্ছে গান ছেড়ে দেন, এবং আমি জানি না তার মধ্যে কি কাজ করেছিল। এরপরে প্রায় 7টা প্রোগ্রাম উনি কখনো রেডিওতে করেননি। তো উনি সবসময় বলতেন যে আমি যা গাইতে পারিনি আমার মেয়ে সেটা গাইবে। তো মানে আমি আসলে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। তো মানে এই কারণে আমার যখনই গাচ্ছিলাম যে আজকে হয়তো বা আমার আজকে শেষ পারফরমেন্সও হতে পারে, তো মার কথাটা বেশি মনে পড়ছে আর কি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। অসংখ্য ধন্যবাদ। খুব মুডে গান গেয়েছো। ধীরেন্দ্র চন্দ্র মিত্র মহাশয়ের কণ্ঠে আমি জীবনে প্রথম, আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি আর মিতালি আরও অনেক শিল্পীরা গান গাইতাম, ধীরেনবাবু এই গানটা আমাদের শুনিয়েছিলেন। জীবনে এই প্রথম তার কাছ থেকে শোনা, ঠিক ওই জিনিসই তোমার কাছে পেলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মিতালি মুখার্জি। রুম্পা, আমার ছোটবেলায় আমার বাবা আমাদের বাড়িতে নজরুল গীতি ছিল, মানে সবচেয়ে মানে প্রাধান্য, যে নজরুল গীতি গাইতেই হবে, আগে শিখতে হবে।
এবং প্রতিটি কম্পিটিশনে ক্লাসিক্যাল এবং নজরুল গীতি। এই নজরুল গীতি আমাদের যে জাতীয় কবি, এনার গান আমরা ছোটবেলা থেকে চর্চা করার পরে গজল গায়িকিতে যাওয়ার কিন্তু একমাত্র কারণ হচ্ছে নজরুলের ইসলামের গান, কারণ তার কথা এবং তার সুর এত ক্লাসিক্যাল বেসড। এবং তুমি আজ তোমার পর্যায়ে আসি যে নজরুল ইসলামকে আমি আমার প্রণাম জানাচ্ছি। তোমার কথায় আসি যে তুমি যখন গানটা শুরু করলে, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, এই খোঁজটা কিন্তু আমরা সব শিল্পীরা খুঁজে বেড়াই আপনজনা। তোমার গলায় এই গানটি আমাকে যে কোথায় ছুঁয়ে গেছো, এত সুন্দর গাইলে, তোমার টোনাল, তোমার সিঙ্গিং, তোমার পারফরমেন্স, এক একটা জায়গা ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর তোমার মাকে আমার সশ্রদ্ধ প্রণাম রইল, আশীর্বাদ করবেন আমাদের। গেয়ে যেও। ফেরদৌস ওয়াহিদ। রুম্পা ম্যাডামের প্রতি আমার সালাম রইল। অনেক গানের ভিড়ের মাঝে আপনার এই গানটি যখন শুরু হলো, গানের মধ্যে যেন কেমন অন্য অন্য একটি ভাব লাগছিল। আপনি নিজেই তো বুঝতে পারছেন কোন গানটা চয়েস করেছেন। এমনই একটা গান বোধহয় দরকারও ছিল এবং আমাদের মার্ক দিতেও সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুম্পা। এবং আপনার চেয়ে আপন যে জন, সেজন হচ্ছেন আপনারই মা। তো তার জন্যই মনে করুন যে এই গানটি গাইলেন। ঠিক আছে, অনেক 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 ভালো লাগা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।